বন্ধুরা, আমরা আগের পর্বে দেখেছি কিভাবে একটি একচোখা পাখি তার মিষ্টি গানের সুরে গৌরগঞ্জ রাজ্যের অনেক মানুষকে তার শিকার বানিয়েছে। আর সেই শিকারের ফাঁদে বাদ পড়ে না সারসবউও। কাঠুরিয়া ও বীর সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও যখন সারসবউকে খুঁজে পায় না, তখন কাঠুরিয়া তার বাবার কাছে যায় এবং তার থেকেই জানতে পারে যে ওটা কোনো সাধারণ পাখি নয়, ওটা একটা ডাইনির রূপ। তখন কাঠুরিয়া বেশ চিন্তায় পড়ে যায়। এরপর, বাবা, তুমি চিন্তা করো না, দেখো ওই ডাইনি পাখির থেকে আমরা ঠিক মাকে ফিরিয়ে আনতে পারবো। না রে বীর, আর দেরি করা ঠিক হবে না। আমি ভাবছি এক্ষুনি পক্ষীকুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আমিও যাব তোমার সাথে। না, তুই এইখানে থাক, সোনপুরি একা আছে, ওকে এইভাবে একা রেখে যাওয়া ঠিক হবে না। কিন্তু বাবা, আমার উপর একটু ভরসা রাখ, আমি তোর মাকে ঠিক ফিরিয়ে আনবো। অবশেষে সারসবউকে কোথাও খুঁজে না পেয়ে কাঠুরিয়া বেরিয়ে পড়ে পাখিদের রাজ্যের উদ্দেশ্যে। অনেকটা পথ পেরিয়ে মেঘ চাদরে করে উড়তে উড়তে এসে পৌঁছায় সারসবউয়ের বাপের বাড়িতে, অর্থাৎ পক্ষীকুলে। আরে কাঠুরিয়া যে, এসো এসো বাবা, ভিতরে এসো। কই গো, কোথায় গেলে? দেখো জামাই এসেছে। সারসকে দেখছি না, সারস আসেনি। সারসবউ হারিয়ে গেছে। কি বলছো? হারিয়ে গেছে? হারিয়ে গেছে মানে কি? কোথায় হারিয়ে গেছে আমার সারস? কোথায়? কি বলছো বাবা? এরপর কাঠুরিয়া সমস্ত কথা সারসবউয়ের বাবা মাকে খুলে বলে। আমি জানি না এখন কি করব, কোথায় খুঁজবো সারসবউকে, কিচ্ছু বুঝতে পারছি না। আমরা তার গান শুনেছি, সেই লাল পাখির ডাক, সেই লাল পাখি, সেই এক চোখা ডাইনি। ও ও আবার ফিরে এসেছে, ও আবার ফিরে এসেছে। তাহলে আপনারাও চেনেন ওকে? এক সময় ওই দেশেই থাকতো। ও ছিল আমাদের এক প্রাচীন আত্মা, গান দিয়ে প্রাণ জাগাতো। কিন্তু ঈর্ষা আর ভয় ওকে গ্রাস করে, আর তারপর সে হয়ে ওঠে এক চোখা ডাইনি রাক্ষস। আপনারা জানেন ওই এক চোখা ডাইনি পাখি কোথায় থাকে? জানি জানি জানি, সে থাকে উত্তর পাহাড়ে এক অন্ধ গুহায়, যেখানে আলো পৌঁছায় না, আর ভয় ছাড়া কেউ ঢুকতে পারে না। ওইখানেই সে বন্দি করে রেখেছে আমাদের মেয়েকে, এবং সেই সাথে আরো অনেককে। সারস, আমায় যেতে হবে সেখানে। আমাকে দয়া করে বলে দিন কিভাবে সেখানে যাব। তবে মনে রেখো, ওই গুহাতে প্রবেশ করা এত সহজ হবে না। ওই গুহা খুবই ভয়ঙ্কর গুহা, আর তার চেয়েও আরো বেশি ভয়ঙ্কর ওই ডাইনি। কাঠুরিয়া আকাশের দিকে তাকায়। দূর পাহাড়ে কালো মেঘের মতো ছায়া অন্ধকার গুহার দিকে ইশারা করছে। কানে ভেসে আসে সারসবউয়ের বাবা মায়ের গলা। মনে রেখো, ওর গলার যতই মধুর সুর থাক, ওর চোখে আছে কেবল ভয়। তাই ওকে হারাতে হলে সেই ভয়কেই জয় করতে হবে। ওর একটাই দুর্বলতা, আর সেইটা হলো ওর চোখ। ওর চোখ নষ্ট না হলে ও মরবে না। উত্তরের পাহাড়ে পৌঁছতে
কাঠুরিয়াকে পেরোতে হয় অজস্র ঝোপ, অজানা পথ আর ভয়ানক পশু পাখির ডাক। কিন্তু তার চোখে ভয় নেই, কারণ তার চোখে এখন শুধুই সারস বউয়ের মুখ ভাসছে। অবশেষে কাঠুরিয়া এসে পৌঁছয় সেই জায়গায় যেখানে শেষ হয় আলো আর শুরু হয় এক মায়াবী অন্ধকার। মায়াবী সেই গুহার সামনে দাঁড়িয়ে আছে কাঠুরিয়া। গুহা যেন নড়ছে, নিঃশ্বাস নিচ্ছে। পাথরের গায়ে লালচে আভা, মাঝে মাঝে ঝিলিক দিয়ে ওঠে সবুজ আলোর রেখা। এটাই সেই গুহা, এক চোখা ডাইনির বাস। এখানেই বন্দি আমার সারস বউ। গুহার মুখে পা রাখতেই বাতাস এলোমেলো হতে থাকে। প্রচন্ড ঝড় শুরু হয়। কাঠুরিয়া থমকে দাঁড়ায়। এই গুহা কোনো সাধারণ গুহা নয়। এই গুহার দেওয়াল কথা বলে, মাটি দোল খায়, আর আলো আলো এখানে নিজের খেয়ালে রং বদলায়। না, ভয় পেলে চলবে না, আমাকে সামনে এগিয়ে যেতে হবে। এ কি, গুহার পথ তো বন্ধ। তাহলে আমি ভিতরে প্রবেশ করব কিভাবে? তখন কাঠুরিয়া হঠাৎ দেখে এক দেওয়ালে সারি সারি চোখ আঁকা। চোখগুলো যেন তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ একটি চোখ খুলে যায়। কে এসেছিস? কে এসেছিস ভয়কে সঙ্গে নিয়ে? কে এসেছিস? আমি এসেছি ভালোবাসার খোঁজে, ভয় নিয়ে নয়। গুহার ভেতরে ঢুকেই কাঠুরিয়ার সামনে এক বিভ্রম তৈরি হয়। ধীরে ধীরে কাঠুরিয়া নেমে আসে এক বিশাল গুহার কক্ষে। সেখানে দেওয়াল জুড়ে ঝুলছে অসংখ্য মানুষ ও পাখি। তাদের মধ্যে সারস বউও রয়েছে। সবার শরীর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে স্বচ্ছ রঙিন ধোঁয়ার মতো প্রাণশক্তি, যা ভেসে গিয়ে জমা হচ্ছে গুহার মাঝখানে এক শ্বাস নেওয়া দানবাকৃতি ছায়ায়। সময় এখানে থেমে গেছে। এখানে দিন আসে না, শুধু এক অদৃশ্য ক্ষয় চলে। সেই ক্ষয়ে হারিয়ে যাচ্ছে প্রিয় মুখ, ভালোবাসা, স্মৃতি। আর এক চোখা ডাইনি তার এক চোখ দিয়ে শুষে নিচ্ছে জীবনের সব রং। তোমরা গান ভালোবাসো? বেশ, তাহলে শোনো, এবার আমি গাইব, আর তোমাদের প্রাণ হবে আমার সুর। সে গেয়ে ওঠে। তার গলায় সুর আছে, কিন্তু সেই সুর হিম, শীতল, প্রাণরস শোষণকারী। সারস বউয়ের চোখ বন্ধ। সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। কাঠুরিয়া এক কোণে লুকিয়ে সব দেখছে। এটাই ওর আসল রূপ। ওর গলায় সুর নেই, আছে অভিশাপ। আমার সময় ফুরিয়ে আসছে। কাঠুরিয়া ধীরে ধীরে পেছন দিকে এগিয়ে যায়। একটা কঞ্চি তুলে নেয় গুহার মাটির ভেতর থেকে। কাঠুরিয়া চোখ বন্ধ করে এক মন্ত্র জপ করে, যেটা সে ছোটবেলায় তার বাবার কাছে শিখেছে। কে? এ আমার গানের ভিতর হাঁটছে কে? যার ভয় শেষ, সেই তোর গান থামাতে পারে। ওর এত বড় সাহস! তুই আমার গুহাতে প্রবেশ করেছিস? কে তুই? আমার নাম কাঠুরিয়া। আমি আমার স্ত্রী সারস বউকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এখানে যারা আসে তারা সবাই আমার শিকার।
যুদ্ধ। এখানে অস্ত্র নেই, গান নেই, আছে কেবল চোখে চোখ রেখে দাঁড়ানোর সাহস। কাঠুরিয়া জিততে শুরু করে। ডাইনির চোখের প্রতিটা ফাটলে মুক্তি পেতে থাকে এক একটা প্রাণ শক্তি। সারস বউয়ের একটু একটু করে জ্ঞান ফিরে আসছে। গুহার আলো কাঁপতে থাকে। ডাইনির গলার স্ফটিকগুলোকে চির ধরতে শুরু করে। গুহা এখন নিঃশব্দ। আলো আবার নিজের পথে ফিরছে, আর কাঠুরিয়া ধীরে ধীরে ছুটে যায় সারস বউয়ের দিকে। স্বামী, তুমি তুমি এসেছো? হ্যাঁ সারস বউ, তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কিন্তু ওই রাক্ষসী ডাইনি, ওই ডাইনি তো আমাদের ছাড়বে না। আর কোনো ভয় নেই সারস বউ, ওই রাক্ষসী ডাইনি ধ্বংস হয়ে গেছে। ও আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না।